আপাতত ভালো, একটা বছর ভালো, আপাতত খুব ভালো। অনেকদিন পর সবাই দেখতে পাবে আবার, এরকমই হয় না, কাজ করার পর বুঝতে পারছি। ওকে সাজিয়ে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজে। চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো, আর ফেসবুক পেজ থেকে ফলো করতে ভুলো না। দেখেই বুঝতে পারছো বিয়ে বাড়ির সাজে গেছিলাম রিসেপশন পার্টিতে, ড্রিম লাইট পার্টি অর্গানাইজেশনের ওনার সন্দীপ দার রিসেপশন পার্টিতে। অ্যাজ ইউজুয়ালি আমাদের যেতে একটু লেট হয়, কারণ আমার মেকআপের কাজ থাকে, সেই কাজ সেরে আমাকে পার্টি অ্যাটেন্ড করতে যেতে হয়। গিয়েই দেখি এই সুন্দরী সুন্দরী আমার বোনেরা অ্যান্ড ফ্রেন্ডস সবাই মানে হাফ রূপনারায়ণপুরের সাথে সেদিন পার্টিতে দেখা হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর আমার লাইন এলো গিফট দেওয়ার। এই গিফটটা দিয়ে আমি পার্সোনালি ভীষণ খুশি, কারণ এই গিফটটায় তাদের বিয়ের ফটো আছে। স্পেশাল থ্যাঙ্কস টু ফটোগ্রাফার দাদা আকাশ, তুমি না থাকলে এই ফটোটা তাদেরকে সারপ্রাইজলি গিফট করতে পারতাম না। থ্যাংক ইউ। আর ব্রাইড গ্রুমকে বলবো কংগ্রাচুলেশন, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি ম্যারেড লাইফ। যেহেতু কাজ সেরে দেরি করে গেছি তাই খিদেটা খুব জোর পেয়েছিল, গেছিলাম ফুচকা কাউন্টারে। তো ফুচকা কাউন্টারে এত ভিড় দেখে আমি আর ঢুকলাম না। সন্দীপদার নিজের অর্গানাইজেশন ড্রিম লাইট পার্টি অর্গানাইজারের আমি পুরো পোস্টারটা দিয়ে দিলাম, ফোন নাম্বার দেওয়া রইলো। ওনাদের সার্ভিস ভীষণ ভালো, আমি যতবারই ক্যাটারিং সার্ভিসের খাবার খেয়েছি আমার তো মনের মতন হয়েছে। যাদের যাদের কন্ট্যাক্ট করার তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আচ্ছা, ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হলে গল্পটা যেন শেষ হয় না। গল্পটা শুরু হয় সেই ছোটবেলার স্কুলের বেঞ্চের থেকে। অবশেষে বরমশাই আমার জন্য কয়েকটা পাকোড়া নিল। পাকোড়া মুখের মধ্যে চালান দেওয়ার পর পেটের ছুঁচো আরো বেশি ডন মারলো, তাই সোজা চলে গেলাম মেন কোর্সের কাউন্টারে। দেখবো ব্লগ করছি, দেখা যাক কেমন ব্লগ করি। খেতে বসে প্রথমেই চলে এলো ভেজ কাটলেট। ভেঙে দেখালাম, ভেতরে স্টাফিং কিন্তু ভরভরকে ছিল, বাইরেটা ক্রাঞ্চি ভেতরটা সুস্বাদু। দেন চলে এলো আমার প্রিয় বেবি নান, সাথে চানা মশালা। কম্বাইন করে বলতে পারি দুটো টেস্টই 8 আউট অফ 10। সেদিন বিয়ে বাড়িতে প্রচুর ভিউয়ার্স ছিলেন, তারা একটাই কোশ্চেন করছিলেন যে এত খাও কিন্তু স্লিম ফিট কি করে থাকো। আমার কাছে রহস্য বলতে কিছুই না, খেতেও হবে ফিটও থাকতে হবে। তুমি যতটা পরিমাণ খাচ্ছ ততটা ক্যালোরি তোমাকে বার্ন করতে হবে ডান্স করে বা এক্সারসাইজ করে। আমি ঠিক এই রুলসটাই ফলো করি, তোমরাও ফলো করবে, খাবে প্লাস ফিটও থাকবে। চলো চলে আসি খাবারের গল্পে। পাতের মধ্যে চলে এসেছিল সাদা ভাত, মুগের ডাল, আলু চিপস, পটল চিংড়ি। আহা, কম্বাইনটা দেখতে পাচ্ছ, জাস্ট স্বর্গ ভাই। দারুণ এনজয় করেছিলাম সেদিনকে খাওয়া দাওয়া। ক্যামেরাম্যানকে বলছিলাম আমায় ফোকাস না করে গামলাতে ফোকাস করো, কারণ গামলায় চলে এসছে খাবারের রাজা মাটন কষা। বিশ্বাস করো আমি কিন্তু এত মাটন খেতাম না, মানে মাটনের স্বাদটা আমি ফুড ব্লগ করতে করতেই জানতে পেরেছি। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে। লাস্টলি অ্যাজ ইউজুয়াল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম মিলিয়ে দারুণ কাটলো। আর বন্ধুরা যেখানেই দেখা হচ্ছে খেয়ে যা খেয়ে যা, পেট পুজো করে যা, এই ডায়লগটা দিতে দিতে চলে যাচ্ছে। আর আমিও এই ডায়লগ শুনছি আর মুখের মধ্যে একটা করে টপাত করে চালান করে দিচ্ছি মিষ্টি। অ্যাজ আ ব্লগার একটা কথাই বলবো, যেখানেই যাচ্ছি সবার সাথে দেখা হচ্ছে আর সবাই একটা পরিচয়ে ডাকছেন যে এই তো ব্লগার চলে এসছে, এবার ভিডিও হবে, এবার সবকিছু ডিটেলস জানা যাবে। তোর ভিডিও দেখতে দারুণ লাগে, খাওয়ার সময় বসে আমি তোদের ভিডিও দেখি, আবার বাচ্চা দেখে। এই কথাগুলো শুনে না মনে এতটা শান্তি আসে যে বলে বোঝাতে পারবো না। তখন একটা ভাবনাই ভাবি যে রাত জেগে যে এডিট করা, ভয়েস দেওয়া, তারপর সেটাকে আপলোড করা, সেটার কমেন্টের আশা করা, ভিউজের আশা করা, আমার যেন এক নিমেষে একটা মনের মধ্যে ঠান্ডা হাওয়া, ঠান্ডা শান্তি বয়ে যায়। প্রচুর মানুষের ভালোবাসা আমার ভীষণ দরকার, সবার আশীর্বাদ দরকার। সবার ভালোবাসা আশীর্বাদে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারছি। তোমরা অলওয়েজ পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও।
জানাও কে কোথা থেকে দেখছো। লাস্টে বাড়ি যাওয়ার আগে আকাশের সাথে দেখা হলো। আকাশ মানে আমার ফটোগ্রাফার দাদা, তাকে বললাম কয়েকটা ফটোশুট করে দাও, আর দাদাও এক পায়ে রাজি। তাই ফটোশুট সেরে এই ফটোগুলো জানি না আমি কবে পাবো এডিট সমেত। সে ভীষণ ব্যস্ত, আজকালকের মধ্যেই দেবে বলেছেন, এটা আপলোড করব। জানাবেন আজকের লুকটা কেমন লাগলো, আর অবশ্যই জানাবেন আজকের ব্লগ কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন আর বলবেন কেমন লাগলো। হাই, থ্যাংক ইউ। মানে গোটা শীতকালটা পুরো স্লিভলেস পরে নুডলস স্ট্র্যাপ পরে কাটিয়েছি। ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগেছে কানের মধ্যে। আপনারই বাইরে, জানি না কবে ঠিক হবে, তাই এখন প্রোটেকশন নিয়েই ঘুরছি, বাড়ি যাচ্ছি। আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।